বলো ওকে কানে বলতেছো কেন? তুমি আমাদের শুনে নাকি বলতে শুনে? আমি কাউন্সিলর প্রথমে আপনার কথা বলা উচিত। প্রথমে এখন আমার কথা হয়েছে কি ফুল এটা সরকারি এই সরকার আয় করে এটা সম্বন্ধে আমাদের কোনো অবজেকশন নেই। সরকার যে প্রজ্ঞাপন জারি করছে এরা বলছে যে বিকল্প অবস্থায় টোলটা আদায় করার জন্য এইখানে টোলটা থাকার কারণে আমাদের কলেজের ছাত্র গাড়ি একটা থাকে, ছাত্রছাত্রীরা কলেজ যেতে পারে না। আমরা তো ভুক্তভোগী আছি রাস্তাঘাটের কি অবস্থা। আমরা চাই এই টোলটা হয়তো নদীর ওইবার নিয়ে চালাক, নদীকে পিছাবো নিয়ে চালাক, এইখানে আমাদের টোলটা যাতে না থাকে। বিকল্প যেভাবে লেখা যেভাবে প্রজ্ঞাপন চালিয়েছে এইভাবে আপনারা বিকল্প পন্থায় আমরা সময় দিতে হবে ভাই। এই ডিসিশনটা আমরা তো নিতে পারি না। আপনাদের তাদের সাথে আমরা সম্পূর্ণ সহমত। এই রাস্তায় আমি নিজে চালাই। দেশের স্বাধীন নাগরিক স্বাভাবিক ভালো একটা পয়েন্ট নিয়ে আসছেন। এটা যেমন একটা ভালো পয়েন্ট, আপনাদের আবার এটাও বুঝতে হবে যে আজকে এখন 12টার সময় এসে যদি বলেন যেটা বলেন আজকের মধ্যে একটা চেঞ্জ করে নিয়ে যাবে, আপনার লোকেশন দেখা দেন। এটা শিফট করা পুরো টোলের ইনফ্রাস্ট্রাকচার সহ শিফট করা সময় লাগবে, সময়টা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আচ্ছা এই সময় আমরা ভৌতিক একটা সময় আমি একটু কথা বলি। আমার মা অসুস্থ, আমার বাড়ি আনো, আমি টাকা নিয়ে যেতে পারি না। ঘন্টার পর ঘন্টা এক কাপুলির জন্য হ্যাঁ চুলের হাতে দিতে পারে না, এরা যানজট সৃষ্টি করে রাখে। এইটা আমরা এটা যানজট হয়, এটা ঢুকে গেছে মারাত্মক। আমরা টাকা নিয়ে একটা কথা বলি, আমরা যে যৌক্তিক দাবি নিয়ে আসছি এখানে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সবাই আমাদের সাথে একমত। এখন উনি কর্মকর্তা হিসেবে কর্মকর্তা হিসেবে আপনার উদ্দেশ্যে দুটি কথা বলবেন। আমরা চাই এইখানে যৌক্তিক একটা সময় দেব, অল্প কয়েকদিন এর মধ্যে এই টুলে এখান থেকে আমাদের কর্মকর্তার সাথে কথা বলবেন। ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমাকে কষ্ট করে 5 মিনিট সময় দিতে হবে। আমাকে 5 মিনিট কথা বলার সময় দিতে হবে। এখানে দেখেন আপনারা এখানে স্কুল কলেজ ভার্সিটি ছাত্র ছাত্রী সবাই আসছেন, এখানে ব্যবসায়ীরা আসছেন, এখানে সাধারণ মানুষ আসছেন, এখানকার এই এলাকার লোকাল কাউন্সিলর সবাই আসছেন। রোদের মধ্যে সবাই এখানে দাঁড়িয়ে আন্দোলন করছেন। আপনাদের পয়েন্ট গুলো আমরা শুনেছি। একটা একটা করে আমাকে যদি 5 মিনিট সময় দেন আমি সংক্ষেপে একটু বলে দিই। প্রথম একটা পয়েন্ট আসছে, প্রথম যে একটা দাবি আসছে যে এই টোল প্লাজাটা অবৈধ। এটা আমরা অনেকে জানি না বা অনেকে আমাদেরকে মিসগাইড বা মিস ইনফরমেশন দেওয়ার কারণে অনেকের মনে হচ্ছে এইটা অবৈধ। এইটা যে অবৈধ না, এই টোল প্লাজাটা যে বৈধ এবং এটার যে সকল ডকুমেন্ট, এটার প্রত্যেকটা টাকা, টোলের প্রত্যেকটা টাকা সরকারি কোষাগারে জমা হয়। আমাদের সাথে টোল অথরিটি সকল ডকুমেন্ট সহ নিয়ে এসেছে। আপনাদের যে কজন প্রতিনিধি আপনারা নির্বাচন করে দিবেন যে আমরা কাগজপত্র দেখতে চাই যে এই টাকা সরকারি কোষাগারে যাচ্ছে, এটা কোনো চাঁদাবাজ, কোন রাজনৈতিক কোন বা অন্য কোনো কারো পকেটে যাচ্ছে না, কারো ব্যক্তিগত পকেটে যাচ্ছে না। এটার যদি আপনারা প্রমাণ দেখতে চান, এখানে ধরুন 200 জনকে তো আর একজন একজন করে দেখানো সম্ভব না। আপনারা প্রতিনিধি নির্বাচন করে দেন, আমরা কাগজপত্র এবং ডকুমেন্ট দেখাবো। এটা একটা বৈধ টোল। প্রথমটা
আপনারা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? পরবর্তী পয়েন্ট যেটা আসছে যে এই টোলের কারণে এইখানে টোলের এই অবস্থানটা এই জায়গাতে হওয়াতে প্রতিদিন জ্যামের, এক ভাই বলেছেন যে এখানে টোল অথরিটির গাফিলতির কারণে এখানে অনেক জ্যাম হয় এবং দুই পাশে অনেকক্ষণ 2 ঘন্টা 3 ঘন্টা জ্যামে দাঁড়ায় থাকতে হয়। এই কারণে জনগণের দুর্ভোগ হয়, মানুষজন দাঁড়ায় থাকে, ভার্সিটির ক্লাসে টাইম দিয়ে আসতে পারে না, অফিসে টাইম দিয়ে আসতে পারে না। এটা তো সবার কমন পয়েন্ট, তাই না? এটা শুধু আপনার একার পয়েন্ট না, এটা আমার নিজেরও পয়েন্ট, এটা ওনারও পয়েন্ট। আমি আমার গাড়ি নিয়ে এই রাস্তায় আমি কয়েকবার আসা যাওয়া করেছি, 3 ঘন্টা 2 ঘন্টার আগে আমি কখনো পার হতে পারি নাই। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি নিজে গাড়ি নিয়ে এই রাস্তায় এসেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি সবকিছু এইখানে যারা টোল নেন, কয়েকজন লোক শুধু টোল নেন, তাদের উপরে সব দোষ দিয়ে দিলে হবে না। দোষ কিন্তু আমাদের নিজেদেরও। আমি নিজে দেখেছি যে আমাদের মতো সাধারণ নাগরিক, তারা শিক্ষিত সাধারণ নাগরিক প্রাইভেট কার নিয়ে, মাইক্রোবাস নিয়ে একসাথে 10-12টা গাড়ি 20টা গাড়ি রং সাইডে চলে আসে কি আসে না? আপনারা দেখেন নাই? আমরা রং সাইডে এসে এখানে একটা প্যাচ লাগায় ফেলি, সেই প্যাচ, সেই যানজট ক্লিয়ার করেন কিন্তু এই টোলের লোক। সব দোষ